নমস্কার বন্ধুরা, আমি রূপম তোমাদের জন্য চলে এসেছি অন্ধকার ডাকের চ্যাপ্টার 8 হারিয়ে যাওয়া অস্তিত্ব। তো গল্পটা শুরু করছি, মন দিয়ে শুনতে থাকো। রুদ্র ধীরে ধীরে চোখ খুলল। চারপাশের গভীর অন্ধকার যেন পুরো পৃথিবীটা চারপাশ থেকে হারিয়ে গেছে। মাথার ভেতর ভয়ানক একটা গুঞ্জন বাজছিল, যেন হাজারো কণ্ঠ একসাথে কিছু বলতে চাইছে, কিন্তু বোঝা যাচ্ছে না সে কি মারা গেছে নাকি কোথাও আটকে গেছে। হঠাৎ সামনে একটা অস্পষ্ট আলো ফুটে উঠল। সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে আছে অরূপ সেন। রুদ্র হতভম্ব হয়ে গেল। তুমি তুমি অরূপ সেন? পুরনো ছেঁড়া পোশাক পরা লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। তার চেহারায় কোনো প্রাণ নেই, চোখ দুটো গভীর গর্তের মতো ফাঁকা। তুমি ভুল করেছ, ফিসফিস করে বলল সে। তুমি পিছনে ফিরে দেখেছ? রুদ্রের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এখন কি হবে? ওর গলাটা কাঁপছিল। অরূপ সেন ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল রুদ্রের দিকে। তুমি এখনই ঘরের একজন হয়ে গেছো। তার কণ্ঠস্বর আরো গভীর হয়ে উঠল। এই ছায়ার, এই অন্ধকারের এখান থেকে কেউ বেরাতে পারে না। রুদ্র আতঙ্কে পিছাতে লাগলো। না না, আমি এখান থেকে বের হতে চাই। অরূপ সেন একটা নিঃশ্বাস ফেললো, যেন গভীর শূন্যতার মধ্যে ডুবে যাচ্ছে। এখান থেকে বের হতে পারবে না, কিন্তু একটা শর্ত আছে। রুদ্র, কি শর্ত? রুদ্র মরিয়া হয়ে জানতে চাইল। অরূপ সেন তার ফাঁকা চোখ দিয়ে তাকালো রুদ্রের দিকে, তারপর আস্তে আস্তে বলল, তোমাকে অন্য কাউকে এখানে নিয়ে আসতে হবে। রুদ্রের পুরো শরীরটা কেঁপে উঠল। তার মানে যদি সে বেরোতে চায়, তবে তাকে আরেকজনকে অভিশপ্ত জায়গা টেনে আনতে হবে। সেটা কি পারবে করতে, নাকি চিরতরে অন্ধকারের ছায়ায় হারিয়ে যাবে? বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। গল্পটা শেষ হয়নি, এখন দুটো পার্ট আছে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় এরকম পার্ট আসতে থাকবে, আমরা দেখতে থাকো রূপমের স্টোরি টেলিং। ধন্যবাদ।